2024 সালের 17 জুলাই কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে তারা সশস্ত্র অবস্থায় আন্দোলনকারীদের উপর চড়াও হয়। তবে ছাত্রদের প্রতিরোধের মুখে কয়েকটি মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। পরে ক্ষুব্ধ আন্দোলনকারীরা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরদিন 18 জুলাই আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী আন্দোলনরত ছাত্র জনতার উপর তৎকালীন পুলিশ নির্বিচারে গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বহু আন্দোলনকারী আহত হন এবং অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আটক করা হয়। কুষ্টিয়া জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমার বাবা সহ এই কুষ্টিয়া সদরের 7 জনকে পুলিশ এবং আওয়ামী লীগের দোসররা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। কিন্তু 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা এই হত্যার বিচার এখনো পাইনি। তো আমার বড় কষ্ট একটাই যে এই বাংলাদেশে যে প্রকাশ্যে দিবালোকে গুলি করে একটা লোক একজনের মারি দিল, তার কোনো বিচার আজ পর্যন্ত। এখন আব্দুল্লাহর বয়স ছিল 12 বছর 8 মাস। আন্দোলনের শেষ পর্যায়ে এসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। 4 আগস্ট পুলিশ ও বিজেপির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল 5 আগস্ট। কুষ্টিয়া শহরের থানা মোড় ও 6 রাস্তার মোড় পরিণত হয় সংঘর্ষের কেন্দ্রস্থলে। সেদিন দুপুরের পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। সেই ঘটনায় কিশোর আব্দুল্লাহ সহ মোট 8 জন নিহত হন। আহত হন আরও অসংখ্য মানুষ। কুষ্টিয়ার ইতিহাসে 5 আগস্টের সেই রক্তাক্ত দিন এখনো অনেকের স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে। ফোন দিয়ে করছে, একজন আরেকজন করছে, সবাই পরিচিত মানুষ। আশরাফ ভাইয়ের গায়ে কোনো কাপড় চোপড় নেই, বাড়ির থেকে কাপড় চোপড় আনতে পারে। আশরাফ ভাইয়ের অবস্থা খুব খারাপ, রক্ত লাগবে, পার রক্ত কেটে ফেলেছে, ডাক্তার গুলি বের করতে যায়। এবার আমার কাছে ভাবি আপনি বাড়ির যান, যাই আশরাফ ভাইয়ের কাপড় চোপড় আনেন। গাবে করছে কাপড় চোপড় লাগবে না, আমি অম্মাই যাব। তারপরে করছে ভাবি আশরাফ ভাই আর নাই। তখন আমার মনে হচ্ছে আমি ওর সাথে চলে যাই, এই জন্য আমি আর থাকবো না। আমি শেখ হাসিনার বিচার চাই। আমার স্বামী যেভাবে মারেছে ওই পুলিশের আমি বিচার চাই। এখন বাবা থাকলে তো আমাকে মারতে যাই, দেখতে দিত, এখন তো কেউই দেখতে যায় না। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই, ওই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার চাই। এখন আমার আব্বু নাই, কেউ এখনো কিচ্ছু কিনে যায় না, কেউ কোথায় নিয়েও বেড়াতেও যায় না। 2 বছর পূর্ণ হবে, আগে 5টা আসলে পারে। আর ছেলের জন্য খুব কষ্ট লাগে আমার। সময়ের ব্যবধানে কেটে গেছে 2 বছর, কিন্তু নিহতদের পরিবারের কাছে সেই ক্ষত আজও অমলিন। স্বামী, সন্তান কিংবা বাবাকে হারানোর শোক নিয়ে প্রতিটি দিন পার করছেন তারা। আহতদের অনেকেরই এখনো শরীরে গুলির স্প্লিন্টার বহন করছেন এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্যে রয়েছেন। আমার এখনো চিকিৎসা কিন্তু সরকারিভাবে কোনোভাবে হয়নি। আপনারা দেখেন আমার এই হাতে এখনো 200-র উপরে পিনেট আছে, অলরেডি ঘা হওয়া শুরু করে দিয়েছে, এবং এই হাতে অসংখ্য প্রায় 500-র উপরে। আমি এখনো ভালো করে হাত মুঠ পাকাতে পারি না। কিন্তু আমাকে সরকারিভাবে কিন্তু আমি বারবার আবেদন করার পরেও কিন্তু চিকিৎসা হয় নাই। তবে এই কিছুদিন আগে আমি এই চিনমৈত্রী সম্মেলনে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর একটা কনফারেন্সে গেছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীও আমাদের আশ্বাস দিয়েছেন প্রপার ট্রিটমেন্ট দেওয়ার। এই জন্য আমরা আসলে এখনও আশায় আছি। 17 তারিখে প্রথম মোটরসাইকেল পোড়ানো হয় চৌরাশে। ওখান থেকে ধীরে ধীরে দানা বাড়তে বাড়তে সেটা 5 আগস্টে গিয়ে থামে। আর 5 আগস্টের কুষ্টাতে এমন কিছু হওয়ার কথা ছিল না। কিছু অতি উৎসাহী পুলিশের কারণে এই কেওয়াসটা তৈরি হয়। নিহতদের স্বজনদের অভিযোগ এত সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হয়নি। তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন প্রাণহানির ঘটনা আর না ঘটে, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগের বছর যা খোঁজ খবর লাগেছে, যা একটু দিক দিয়েছে, আর এখন কেউ খোঁজ খবর লাগতেছে না। আর আমার যে তাজা বেটার অসুখ নবসুখ সেই বেটার আমার চলে গেছে, সেই বেটার আমি বিচার চাই। সেরকম সুস্থ কোনো বিচার আমরা এখনো পাইনি। আবার সরকার আমাদের যে আস্থাগুলো দিছিল, সে আস্থাগুলো এখনো মনে করেন যে কোনো কাজই এখনো, সব কাজগুলো পেন্ডিং পড়ে আছে। সে আস্থাও আমাদের পাশে দাঁড়ানোর কথা।
এখনো সেভাবে আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। কুষ্টিয়ার জুলাই আন্দোলনের সেই রক্তাক্ত দিন শুধু কয়েকটি প্রাণহানির গল্প নয়, এটি বহু পরিবারের আজও বয়ে চলা বেদনা, অপেক্ষা আর ন্যায় বিচারের আকাঙ্ক্ষার প্রতীক। এখন সবার দৃষ্টি এই ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া কতটা এগোয় এবং ভুক্তভোগী পরিবারগুলো কবে পায় তাদের প্রত্যাশিত ন্যায় বিচার।